তা মনে মনে আনন্দ হচ্ছে কেন? ওরা পণ করেছে যে হেরে যাবে সে পুরস্কার পাবে, তবে পুরস্কারটা কি সেটা কিন্তু আমি এখনো বলিনি। পুরস্কারটা কি পাবে বলবো কি বলবো? পুরস্কার কি হবে? ললিতা সখী পুরস্কার ঘোষণা করে দিয়েছিলেন। পুরস্কারটা কি? যে হারবে সে তার আপন জনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে। রাধারানী লজ্জায় পড়েছে, সর্বনাশ। এরা এই মনে মনে এদের এই ছিল। এই ললিতা, হ্যাঁ ওই করতে হবে কি? তুই তো কি বলছিস? ওই কোনো কথা ছাড় হবে না। আমার লজ্জা লাগবে না? লজ্জা করলে হবে না শ্যামনগর। রাধারানী তো লজ্জায় বদন ঘুরিয়ে নিয়েছে, কারণ এদের পণ হয়েছে রাধারানীকে জড়িয়ে ধরতে হবে। কে ধরবে না? তার আপনজন। কে যে হেরেছে? সে কে? কে হেরেছে? শ্যামনগর। ও মা, কে হেরেছে? শ্যামনগর হেরেছে। কোনো উপায় নেই, পণ কথা কথা। তাই রাধারানীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে হবে, উপায় নেই। এখন বলছে যাও যাও শ্যামনগর, আলিঙ্গন করো। ভালো করে জড়িয়ে ধরো। কোনো লজ্জা, কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, আলিঙ্গন করতেই হবে। বলে ঠিক আছে। এই বলে সখীদের মনোবাসনা পূরণ করার জন্য শ্যামনগর আস্তে আস্তে করে গিয়ে রাধারানীকে জড়িয়ে ধরলেন। সখীরা মনের আনন্দে দর্শন করছেন আর রাধারানীকে জড়িয়ে ধরে আমার গোবিন্দ আলিঙ্গন করছেন। বলে আলিঙ্গন করিছে, আলিঙ্গন করিছে, আলিঙ্গন করিছে, আলিঙ্গন করিছে, আকে জড়িয়ে ধরে আলিঙ্গন করিছে, মধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করিছে, ওই রাধাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করিছে, ওই রাধাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে। ওমা, এত সখীর সঙ্গে গোবিন্দ আমার রাধারানীকে জড়িয়ে ধরেছে। রাধারানী তো, নারীর তো লজ্জা হচ্ছে নারীর ভূষণ, সে কি হাসতে হাসতে আলিঙ্গন করবে নাকি এতজনের মাঝে? রাধারানীর লজ্জায় বদনখানা গোবিন্দের বক্ষে লুকিয়ে দিল। এই যে দুজনে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ভাবে বিভোর হয়ে গেলেন। কি হলো জানেন মা? আলিঙ্গন করতে করতে হঠাৎ করে সখীরা আনন্দ করতে করতে ললিতার লক্ষ্য পড়ে গেল কি জানেন? এই মস্তক থেকে এই কোটি দেশ পর্যন্ত রাধা গোবিন্দের দুটো দেহ এক হয়ে গেছে। ললিতার লক্ষ্য পড়ে গেছে, সর্বনাশ, কি হচ্ছে? বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, আরে দেখ দেখ, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কি হলো ললিতা? সর্বনাশ হয়ে গেল। কি? আমরা বুঝি আর নিতুই নতি গোবিন্দের রাধা যুগল দর্শন করতে পারবো না। কেন? আরে ওই ঠিক করে দেখ না, রাধা গোবিন্দের দুটো দেহ মস্তক থেকে কোটি দেশ পর্যন্ত এক হয়ে গেছে, আর বাকি আছে শুধু দুটো দুটো চারটে চরণ। আয় বিলম্ব করিস না। ছুটে গিয়ে সখীরা, 8 জন সখী ছুটে গিয়ে 4 জন রাধারানীর চরণ দুটো আর 4 জন গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে তারা কেঁদে কেঁদে হরি বল হরি বল হরি বল আকুল হলো। রাধে গো তারা কেঁদে কেঁদে আকুল হলো। রাধে রাধে বিনোদিনী, এমন করিস না। রাধে গো এমন করে আমাদের বঞ্চিত করে আমাদের জীবন দর্শন থেকে বঞ্চিত করিস না, বঞ্চিত করিস না। তারা কেঁদে কেঁদে
আকুল হলো ও রাধে গো ধরকে দে কে দে আকু ওলো ওগো রাধে বিনোদিনী ওগো কৃপা তারা কেঁদে 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 আকুল আকুল হলো কৃপা বই করুণা বই এমন করে আমাদের বঞ্চিত করিস না রায়। এদিকে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে চারজন সখী কাঁদছে। অগো শ্যামনগর তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, দয়া তবে আজ কেন তুমি আমাদের কৃপা থেকে বঞ্চিত করতে চলেছো? হরি বল হরি বল। সবাই নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদছে, চরণ জড়িয়ে ধরে ভক্তের কাতর আহ্বান, ভক্তের নয়নের জল। ভগবান সব সহ্য করে মা, দুটো জিনিস কখনো সহ্য করেন না। এক, ভক্তের অহংকার, দ্বিতীয় ভক্তের নয়নের জল। হরি বল নিতাই গৌর হরি বল। তাই এ ভক্তের নয়ন জলে ভিজে গেল রাধা গোবিন্দের চরণ, থাকতে পারলেন না, ভাব সম্মরণ হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, আলাদা হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে ভাব সম্বরণ হয়ে গেল। দেখলো সবাই চোখের জল, সবাই কাঁদছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তোরা কাঁদছিস কেন? রাধে, তুই যে কৃপাময়ী, দয়াময়ী, এমন করে আমাদের কৃপা থেকে বঞ্চিত করতে যাচ্ছিলি ওরার মুখে। তারা তো কিছু বুঝতে পারছে না। এমন সময় গোবিন্দ আমার পিছন থেকে দাঁড়িয়ে দেখলেন, পিছনে একজন দাঁড়িয়ে আছে করজোড়ো করে অধোবদন। কে দাঁড়িয়ে আছে মা? সে আর কেউ নয়। বলছে তুমি কে দাঁড়িয়ে আছো? তোমাকে তো দেখিনি, চিনি না, তুমি কেন এসেছো? কোথা থেকে এলে তুমি? সঙ্গে সঙ্গে অধবদন হয়ে বলছে, আমি আর কেউ নয়, আমি আপনাদের দুজনের ভাব প্রেম থেকে আমার সৃষ্টি হয়েছে এই দেহ। আপনাদের ভাব কান্তি থেকে আমাদের সৃষ্টি হয়েছে, রাধা প্রেম থেকে, রাধার মাধুরী থেকে, আপনাদের দুজনের যে মিলিত ভাব প্রেম, সেই প্রেম থেকে আমার সৃষ্টি হয়েছে। গোবিন্দ বুঝতে বললেন, বেশ বুঝতে পেরেছি আমি, কিন্তু তোমার নাম তুমিও জানো না। আজ থেকে আমি তোমায় নাম দিলাম, আজ থেকে তোমার নাম হবে রাধা শক্তি গদাধর। হরি বল হরি বল। রাধা মঞ্জুরি গদাধর, রাধা স্বরূপিণী গদাধর। তবে এই গদাধর, তুমি এই দাপর যুগে তোমার কোনো স্থান হবে না। আমি তোমাকে নিয়ে লীলা করব আগত কলি যুগে, যেদিন নদিয়া নবদ্বীপে শিবাস অঙ্গনে শচীগর্ভ সিন্ধু মাঝে আমি আবির্ভূত হব নদিয়ার নিমাই হয়ে। সেদিন তুমি আমার অন্তরঙ্গ ভক্ত রাধা স্বরূপিণী রাধা ভাব নিয়ে জন্মাবে, আর আমি তোমার সাথে সেদিন লীলা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আজ মহাপ্রভু বলছে, গদাধর তুমি কাঁদছো কেন? কিনা ভাবে গৌরাঙ্গ কথা কহে গদাধরে, নদিয়ার লোক কিছু বুঝিতে না পারে। গদাধর তুমি বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? নয়নে বিগলিত অশ্রু। বুঝতে পেরেছি, গদাধর কেঁদে কেঁদে আকুল হচ্ছে, কিন্তু কিছু বলছে না। জানি এটাই তো ভক্তের লক্ষণ। তারা কখনো যদি কোথা থেকে ব্যথা পায়, কষ্ট পায়, দুঃখ পায়, তারা কষ্ট পেয়ে ঘুমড়ে ঘুমড়ে কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দেবে, কিন্তু সেই কষ্টের কথা কখনো ভগবানকে বলবে না, ভগবানকে জানাবে না। ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও, আমার অসুখটা ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও। কখনো ভগবানের কাছে তারা চাইবে না, বলবে না। এটাই হলো ভক্তির লক্ষণ। কারণ ভক্ত যদি ভক্তের মতো হয়, সে কখনো ভগবানের কাছে চাইবে না। যেটা শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীরা করেছিলেন, নিঃস্বার্থভাবে তারা গোবিন্দকে ভালোবাসতেন। গোবিন্দের সুখের জন্য তারা জীবন দিয়ে দিত, সংসারে সমস্ত কিছু তুচ্ছ করে দিত, কিন্তু গোবিন্দের কাছে কোনোদিনই কিছুর বিনিময়ে তারা গোবিন্দকে ডাকে না। তাই গদাধর তো সেই রাধা স্বরূপিনী, তিনি তো গোবিন্দের কাছে কোনোদিন কিছু চায় না, শুধু গোবিন্দকেই চায়। তাই আজ সেই রাধা শক্তি গদাধর, রাধা স্বরূপিনী গদাধর আজ কিছু বলছে না গোবিন্দকে, শুধু নয়নে জলে ভোগ বসাচ্ছে। তাই মহাপ্রভু বলছে, গদাধর বুঝেছি বুঝেছি, শান্ত হও। আমারও লাগিয়া কত সহিবে গঞ্জনা, আমারও লাগিয়া কত সহিবে গঞ্জনা, আমারও লাগিয়া কত সহিবে গঞ্জনা। ও গো আমারও লাগিয়া কত সহিবে গঞ্জনা, কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা। আজ কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা, কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা। কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা, তুমি কতই বা সহিবে, কতই বা সহিবে, তুমি কতই বা সহিবে, কতই বা সহিবে, ওই কুটিলা বাক্য জ্বালা কতই বা সহিবে। কুটিলার বাক্য জ্বালা, ও হে আমার গদা রাধা, কুটিলার হরি বল, হরি বল। হে আমার গদা রাধা, কতই বা সইবে, আরে কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা। কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা। আরে বলছি তো চুপ করে শান্ত হও। গালে হাত দিবার কি আছে? গালে হাত মানে আপনাকে বলছি না, গদাধরকে মহাপ্রভুর বলছি। এত করে বলছি, তুমি তোমার গালে হাত দিয়ে কাঁদছো, চিন্তা করছো? উঠে এসো।
গদাধরকে জড়িয়ে ধরলেন, কেঁদো না, চিন্তা করার কিছু নেই। চিন্তা করলে কি হবে? শরীরে ক্ষতি হবে। চিন্তা যত করবে শরীরে রোগ ব্যাধি আসবে। চিন্তা মুক্ত হতে হবে, কারণ এই সংসার কারাগারের চিন্তা থেকে কেউ মুক্ত হতে পারবে না। চিন্তা রামবাবু কাউকে শান্তি দেবে না, চিন্তা মুক্ত হতে পারবে না। কি কেউ যদি বলে আমার ছেলে চাকরি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আমার চিন্তা বলে কোনো বস্তু নাই, কেউ বুকে হাত দিয়ে বলবেন আমার ছেলে উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আমার চিন্তা কোনো নাই, আমার মনে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, বলতে পারবে কেউ বুকে হাত দিয়ে? বলে জগতে যার যত বেশি টাকা, অভাব তার তত বেশি, আর চিন্তা কষ্ট তার তত বেশি। যত কোটি কোটি টাকা হবে, তোমার জম দূতরা তোমার পিছনে পিছনে ঘোরাঘুরি করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাই চিন্তা মুক্ত হতে হবে। আচ্ছা মায়েরা, গদাধরকে সান্ত্বনা দিচ্ছেন মহাপ্রভু, কিন্তু ওর মধ্যে একটা কথা বলে গেছে। মহাজনের পদ বলেছি আমি, মহাজনের পদাবলী ছাড়া কীর্তন হয় না কখনো। আমি কি বলেছি? মহাজন বলছেন, আমারও লাগিয়া কত সহিবে গঞ্জনা, কুটিলার বাক্য জ্বালা গুরুর গঞ্জনা। কি তাই তো? আচ্ছা মায়েরা, এটা কোন যুগ চলছে? কলি যুগ। আচ্ছা, জটিলা কুটিলার কথা নিশ্চয় আপনারা সবাই শুনেছেন। জটিলা কুটিলা কোথায় ছিল? কোথায় তাদের বাড়ি? হরে কৃষ্ণ। জটিলা কুটিলার বাড়িটা কোথায়? বৃন্দাবনে। যা বটে। কোন যুগ ছিল সেটা? কোন যুগে? দাপর যুগে, বৃন্দাবনে রাধারানীর পিছনে কৃষ্ণবাদিনী ছিল জটিলা কুটিলা, মা মেয়ে। সে তো ছিল দাপরে। কিন্তু কলি যুগে মহাপ্রভু গদাধরকে বলছে কুটিলার বাক্য চালা গুরুর গঞ্জনা। আচ্ছা মা, কলি যুগে তো কুটিলা ছিল না, কুটিলা ছিল দাপর যুগে। তাহলে ওই গদাধরকে মহাপ্রভু কুটিলার বাক্য চালা কেন বলল? হরে কৃষ্ণ, কেন বললো কুটিলার বাক্য জ্বালা? গদাধরও তাই ভাবছে, কুটিলার কথা বললো কেন মহাপ্রভু? গদাধর বুঝতে পারছে না। এই যে বুঝতে পারছে না, তাহলে বলছি শোনো। দাপর যুগে ছিল একজন কুটিলা, দাপর যুগে ছিল একজন জটিলা, কিন্তু কলিযুগে ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা। আরে একটি নয়, দুটি নয়, ঘরে ঘরে কুটিলা। একটি নয়, দুটি নয়, ঘরে ঘরে কুটিলা। বলে একটা দুটো নয়, ঘরে ঘরে কুটিলা। কি মায়েরা কথাটা ঠিক না ভুল? শাশুড়ি হরি নামে গেলে, শাশুড়ি হরি নামে গেলে বৌমা কারোর সহ্য হয় না, আবার কারোর বাড়ি বৌমা গেলে শাশুড়ির সহ্য হয় না, কারোর শ্বশুর যায় তো বুড়ির সহ্য হয় না, বুড়ি যায় তো বুড়োর সহ্য হয় না। বলে কারা কুটিলা তাহলে? বলে তারাই তো কুটিলা, তারাই তো কুটিলা। ও যারা করে পরনিন্দা, তারাই তো কুটিলা। ও যারা করে পরনিন্দা, তারাই তো কুটিলা। তাহলে বুঝতে পেরেছো? এই জগতে কুটিলারও ভাব নাই। তুমি ভালো কাজে যাবে, ভালো কাজ করবে, হরি নামে যাবে, বলে দিদি বৌদি, পাড়ার বৌদি, যুবক বৌদি যদি একটাবার হরি নাম করে, যদি কপালে একটাবার তিলক উঠে যায়, বৌদি যে কবে থেকে ভক্ত হয়ে। কান দেবেন না, কারণ এই যমরাজের এজেন্টরা আপনার পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ঘুরে মরছে আপনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তো ওদের কথায় কান দেবেন না। মহাজন বলছেন, কে তোমারে কখন কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না।
প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি জয় তাই গদাধরকে সান্ত্বনা দিচ্ছে অস্পুষ্ট ভাবেতে কহে জটিলা কুটিলা অস্পুষ্ট ভাবিতে কহে জটিলা কুটিলা আমার বাসু কহে পদকর্তা বাসুদেব ঘোষ বলছিল বাসু কহে গোরায় আমার সহে কত জ্বালা ওই বাসু কহে গোরায় আমার সহে কত জ্বালা আমার বাসু কহে গোরা আমার সহে কত জ্বালা বাসু কহে গোরায় আমার সহে কত জ্বালা আরে বাসু কহে গোরায় আমার সহে কত জ্বালা ও বাসু কহে গোরায় আমার সহে কত জ্বালা গো 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 নিতাই গৌর হরি বল হরি বল। বাসু কহে গোরা আমার প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি বলো নিতাই দয়াল কি হরে কৃষ্ণ আচ্ছা কিছু মনে করবেন না এত সুন্দর একটা আসর এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর বিগ্রহ দাঁড়িয়ে আছে রাস অনুষ্ঠান হচ্ছে রাধা গোবিন্দের অনুষ্ঠান আচ্ছা মায়েদের আচ্ছা কার কার হাত আছে একটু তুলুন তো দেখি হাত নাই আচ্ছা কার কার নাই একটু তুলুন দেখি নাই হাত নাই হাত তুলছি আচ্ছা একটু হরি বল বলে আপনাদেরকে হাত উঠতে একটু সমস্যা কিছু সমস্যা আছে অপরাধ নেবেন না এত সুযোগ এত সুন্দর জীবন ৮০ লক্ষ জনই ভ্রমণ করে পেয়ে গেলেন আর হেলায় হারিয়ে দিলেন হরিবাসরে সে হাত তুলতে লজ্জা করে বলে আজকে ওই মারিসদা অঞ্চলে প্রধানমন্ত্রী আসবে সবাইকে 500 টাকা করে দেবে কে কে নেবে একটু হাত তুলুন তো দেখি নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ 500 টাকার কথা বলতে একটু বেড়েছে ওটা যদি 1000 1500 2000 হয় তাহলে আরেকটু বাড়ে লজ্জার কথা ধিক্কার দিতে ইচ্ছে হয় লজ্জা করে হরিবাসরে সে হরি বল বলবো না ভগবানের নাম করব না মুখে বলবো না বাহু তুলে হরি বল বলবো না একটু নাচবো না গাইবো না সংকীর্তন হবে কি করে এটা বাঙালির একটা লজ্জার বিষয় যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন এই বাংলার গর্ব হচ্ছে হরিনাম সংকীর্তন রবীন্দ্রনাথ ঠাকুর পরিষ্কার ভাষায় বলে গিয়েছিলেন তার জীবনীতে জীবনী পড়ে দেখবেন যে বাঙালির এই কীর্তন গানে অনন্য তন্ত্র প্রতিভায় আমি একান্তভাবে গর্ববোধ করি যেখানে লজ্জা সম্মান কোনো কিছু পরোয়া করে না কে ভাসুর কে শ্বশুর কে ননদ কে যা কে পাড়ার ঠাকুরপো কে মদন কোনো কিছু পরোয়া করবে না সমস্ত কিছু মন প্রাণ 16 আনা নিবেদন করতে হবে ওই যে আমরা নৌকা বিলাসে শুনেছি না 16 আনা দিতে হবে 16 আনা না দিলে পার হবে না তা 16 আনাটা তো আমরা অনেক কিছু শোনেন আসল 16 আনাটা কি মন প্রাণ জীবন যৌবন 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুকে নিবেদন করে উজাড় করে দিতে হবে 16 আনা আমার বলে কিছু নাই সব তোমার চরণে দিয়ে দিলাম নিতাই গৌর হরি হরি বল। তাই
আজ মহাপ্রভুকে সান্ত্বনা দিলেন, গদাধরকে সান্ত্বনা দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন চলুন সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম নবদ্বীপ ছেড়ে মধুময় বৃন্দাবনে আজ কেমন করে রাধারানীর কলঙ্ক মোচন করে আমার শ্রী গোবিন্দ। চলুন যাই আজ শ্রীধাম বৃন্দাবনে সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি, बोलो श्याम सुंदर मदन मोहन कन्हैया लाल की, बोलो বৃন্দাবন ধাম কি, আজকের আনন্দ উৎসব কি, বলো খিদে পাচ্ছে কি। ওইটা তো ব্যবস্থা নাই, আমি কি করব। রাধে রাধে। তাই চলুন সবাই মিলে যাই মধুময় ধাম বৃন্দাবনে। চলে রে আমার মন। যাদের হাত আছে, যাদের নাই করার দরকার নেই, যাদের আছে একটু তালি দেবেন, দুটো বাহু তুলে জোরে জোরে করে তালি দেবেন। সবার হাতগুলো একটু উঠে যায়, যাদের আছে উঠে যায়। হরে কৃষ্ণ। না হলে পরজন্মে দেখবেন হাত থাকবে কিন্তু কাজ করবে না, পা থাকবে চলতে পারবে, মুখ থাকবে বলতে পারবে, কান থাকবে হর্ন বাজিয়ে বাজিয়ে ড্রাইভার মরে যাবে তবু সরবে না, কারণ সে শুনতে তো পারে। আসল জায়গা ফাঁকি দিলে পাপ কখনো বাপকে ছাড়বে না। প্রেম সে বলো রাধা রানী কি। সবাই মিলে হাতগুলো তুলুন। হরে কৃষ্ণ বলতে হবে সবাইকে, এটা আমাদের কাজ। নামাবেন না, আমি কি নামাতে বলেছি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। শুধু হাত তুললে হবে না, হাত তোলাটাও শিখতে হবে। সবকিছু গোবিন্দকে দিয়ে দেওয়া মানে কি এইরকম নয়, এইরকম আমার সবকিছু 16 আনা তোমায় দিয়ে দিলাম। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। চলে রে আমার মন হরি হরি হরি। যমুনার ধারে ধারে, তমালে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে, তমালেরই বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে, তমালে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম রাধে জন্ম সখাগণ, সীতাম সুদাম দাম্প সুদাম যত সখাগণ, যমুনারে ধারে ধারে, তমালেরই বন। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আর ধবলিস মলিয়াদি যত গোপীগণ। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন,
ধারে 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 তমালেরি বলো রাধা রানী কি বলো শ্যাম সুন্দর মদন মোহন কানাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার বৃন্দাবনে দেখুন, আজ গোচারণে গিয়েছে কানাই সখাদেরকে সঙ্গে করে, কিন্তু রাধারানীর মনে বড় দুঃখ, অনেক দিনের ব্যথা, জমানো ব্যথা, বলতে পারে না গোবিন্দকে। আজ বলার জন্য উন্মুখ হয়ে সখীদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কি বলবে? আসবো, আমরা সবাই শুনবো। আজ রাধারানীর কষ্টের কথা, দুঃখের কথা গোবিন্দকে বলবে, আমরাও শুনবো সেই রাধারানীকে কি বলে। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। আজকে আপনারা যে লীলা শ্রবণ করছেন মাগো, সবসময় একটি কথা বলবো, যে যারা ধৈর্য ধরে, ধৈর্যের ফল সবসময় মিঠা হয়, অধৈর্যের জিনিস কখনো ভালো হয় না, তাই না? আপনারা হরিবাসরে এসেছেন, এখন আমার বাবা যখন এই লীলাগুলো ওনারা বলে দেন যে এই লীলাগুলো আপনারা গাইবেন, তো সেই মাপি তো একটা পরিস্থিতি আছে, সেই রকম না গেলে পরে তখন একটু অসুবিধে হয় না। তো বাবা অনেকক্ষণ থেকে আমরা দেখছি যে একটু দিদিভাইকে নিশ্চয়ই গাওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু বাবা একটু সময় দিতে হবে, কারণ আজকে আপনারা যেটা শ্রবণ করছেন কৃষ্ণলীলা, তো এটা ভক্তলীলা যেমন করে গাইলে গাওয়া যায়, কিন্তু কৃষ্ণলীলা খুব কঠিন। হ্যাঁ, খুব ধৈর্য ধরে গাইতে হবে এবং ধৈর্য ধরে শ্রবণ করতে হবে, তবে ধৈর্যের ফল মিঠা হয়। অধৈর্যের জিনিস কখনো ভালো হবে না, হয়ও না। যাই হোক, আপনাদের আশীর্বাদ করবেন। আমার রাধারানী যতটুকু বলাবে আপনাদের চরণ তলে ততটাই বলবো। জয় শ্রী রাধে। বধুর লাগিয়া আমি সেজ বিছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো, আমার মন্দির হইল ললিতা। ললিতা রে, যার জন্য আমি এত অপেক্ষা করলাম, কিন্তু আজকে সে আমাকে এত ধোঁকা দিল রে ললিতা, বলতে পারিস? তাই আমার রাধারানী কুঞ্জে বসে বসে নয়ন জল ফেলিয়ে বলছে, ওরে ললিতা, যার জন্য আমি এত নিশি যাপন করেছি, যার জন্য সারা বৃন্দাবনে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, আজকে সে আমাকে কথা দিয়ে কথা রাখলো না, তাহলে বলতে পারিস এ জীবন রেখে গেলাম। তাই ললিতারি আমাকে বলে জানিস, বধুর লাগিয়া আমি সেজ বিছাইনু, গাঁথিন ফুলের মালা, কর্পূর সাজিনো দীপ জ্বালিনো, মন্দির হইল আলা। লাগিয়া সেজ বিছাইনু, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজিনো দীপ জ্বালে, মন্দির হইল আলা। আমার শেষ হইল শেষ হইল বড় সাদ মনে এ ভরা যৌবনে, মিলিব বধুয়া সনে, মিলিব বধুয়া সনে, মিলিব বধুয়া
ললিতা, ও ললিতা, হরে কৃষ্ণ মায়েরা বৃন্দাবন গিয়েছেন, আপনারা বড়ই আনচান করছেন। বৃন্দাবন গিয়েছেন কি? যারা গিয়েছেন একবার হাত তুলুন তো দেখি। এত ভয় ভয় করছেন কেন? হরিনামে এসেছেন, প্রাণ খুলে পড়বেন। ভালোবেসে যে বিষয়টা করবেন না সেটা কখনো করবেন না। ভালোবেসে যেটা করবেন সেটা দেখবেন ভালোই হবে আপনার সঙ্গে, তাই না? আমি বৃন্দাবনে বলেছি কেন? আপনাদের সাহস হচ্ছে না? হ্যাঁ, আমি বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনের ভাব কেমন জানেন তো? বৃন্দাবনে যদি রাধারানীকে কেউ ব্যথা দেয়, ব্রজ মায়েরা ব্রজবাসীরা সবাই কষ্ট থাকে, কষ্ট পায়। বৃন্দাবনে গেলে সবাই কি বলে? বলো রাধারানী সরকার কি, ভাগবত মহাপুরাণ কি, বলে ভোল্টেজ প্রচুর ডাউন। এতক্ষণ দাদা ছিল ডাউন দিয়েছে, ও দিদি এসেছে ডাউন দিলে হবে না। প্রেমে সে বলো রাধারানী, একটু জোরসে আওয়াজটা বেরান, বলুন রাধারানী কি। এত ডাউন, আরো একটু বাড়ো বাড়ো। ভাগবত মহাপুরাণ কি, বাড়াতে হবে। তো এক নৌকায় সবাই পার হয় না, তাই না? আপনারা বলছেন না কেন? বলবেন না? কি বলবেন না? সবাই বলো রাধারানী কি। একটা হাতে একটু ভয় বেশি। আজকে যে তুলবেন আপনাদের চিত্রগুপ্তের খাতায় এই দিনটা কিন্তু এই তিথিটা লেখা হয়ে গেল, বলে দাদারাও গিয়ে হরিনাম করেছে, সুন্দর করে দেহ দাও। সবাই বলো রাধারানী কি। ও রাধে রাধে। পোলিওর ডোজ কম আছে, পরের বারে যদি আসি নিয়ে আসো। আর দাদাকে তুলবো না, দিদি প্রথম থেকে আসবে। সবাই দুটো বাহু তুলে প্রেমেশে। হ্যাঁ, তবে না রাধে, তবে না রাধারানীর কৃপা হবে, না হলে হবে না। সবাই বলে ঘুম ঘুম পাচ্ছে, হবে না। সবাই একদম প্রাণ ভরে হরে কৃষ্ণ। তাই আমার বৃন্দাবন গেলে সবাই বলে রাধারানী সরকার কি, বললেই সবাই সারা দেয়। তো যেখানের যে গুণ, যেখানের যে মাহাত্ম্য, সবাইকে মানতে হবে। কি ডিসিশন না মানলে সব ভুল হয়ে যাবে। এই জন্য বলছে ও রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে মায়েরা উলুর ধ্বনি, রাধে উলুর ধ্বনি দিতে জানেন না? সব রাধে রাধে সবাই তালে তালে রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে। সবাই আস্তে 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 মায়ের আবার বলুন রাধে রাধে। ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে গাইতে হবে। শুধু কীর্তনিয়ারা করলো না এটা বললে হবে না, ফাঁকি দিলে ফাঁকে পড়বে বাবা। আমরা একটা নবো চলে যাব, কিন্তু আপনারা করবেন। আপনাদের এই দেহটা এত ভালো, এত আপনাদের বলছে দিদি ভাই আসুন, দাদা আসুন। কেন বলছে জানেন? এই দেহের মধ্যে পরমাত্মা আছে বলে আপনার এত দাম আছে। বাবা আসুন, দাদা আসুন। আর এই দেহ থেকে যখন পরমাত্মা বেরিয়ে যাবে, আপনার কোনো মূল্য থাকবে না, তখন ওই শ্মশানে গিয়ে নিজে নিতাই গৌর হয়ে যাবে। তাই পরমাত্মাটাকে ভালো রাখতে গেলে, দেহটাকে ভালো রাখতে গেলে হরিনাম করতে হবে। আর এটা কার জন্য করবেন? নিজের দেহের পরমাত্মার ভালোর জন্য। তো নিজের ভালো তো নিজে বোঝেন। যদি নিজে বেশি দিন থাকতে চান পৃথিবীতে, যদি ভালো থাকতে চান, তাহলে সবাই মিলে করবেন রাধা রানী কি। ও রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে
নামে কত সুধা ঝরে। আমি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই তালে তালে। কৃষ্ণ নামে আছে সুধা, রাধা নামে বহে সুধা। কৃষ্ণ নামে কত সুধা, রাধা নামে বহে সুধা। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি যাবি মধুর মধুর। বৃন্দাবন। বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় ভাগবত মহাপুরাণ কি। জয়। হরি বল হরি বল। আজকে রাধারানী মায়ের এই যে দেখুন, এতক্ষণ আপনারা কি এবার ঘুম পাচ্ছে কি? বলে টাউলেটটা হয়েছে। হ্যাঁ, হাসি মুখ করে আসা মা, পেছনে তো মশা খাবে, সামনে চলে আসো না, এত ফাঁকা আছে। বলে ফাঁকা মাঠে গোল দিতে বলে বড় ভালো লাগে। ও হরি নামে ফাঁক দিলে হবে না, অন্য জায়গায় যা করো করো। হরি বল হরি বল। তো এই যে আপনারা এতক্ষণ কষ্ট করেছিলেন, কখন দিদি ভাই দাঁড়াবে, নাম তো বললো কিন্তু গাইলো না, মনটা কেমন কেমন করছে তাই না? কখন আসবে কখন এই রাধারানী, আপনারা ভাবুন এখন তো বেশি 9টা বাজে, কিন্তু আমার রাধারানী সামনাগর বলেছিল যখন গোচারণ শেষ করে গিয়েছিল, তো রাধারানী আমার বুঝতে পারছেন আয়ানের স্ত্রী, পরক্রিয়া আপনাদের বলে হবে না, দাদারা ভালো জানে পরক্রিয়া জিনিসটা ভালো কিনা বাবা, ভালো না? রমেশা বলে রাধে রাধে। পরক্রিয়া প্রেম, আপনারা হাসেন, পরক্রিয়া প্রেম করলে পরে বড় আনন্দ পাওয়া যায়। কে নিজের স্ত্রী ঘরে থাকলো কিন্তু পরের বৌদির কাছে গেলে কেমন লাগে? বুকে ভয় থাকে বটে, কিন্তু মজার ব্যাপার। হরে কৃষ্ণ বলে কখন ধরা পড়বো, কখন ধরা পড়বো, কখন কি থেকে যাবে তার সীমা নেই। চলো, তা আপনারা এটা আপনারা ভাবছেন আপনাদের দোষ, আপনারা মনে করছেন, মায়েরা ভাবেন যে এটা কলিযুগে ক্যান্সার রোগ। যেখানেই যাই বাবা বলে বাবা আমার সব আছে, 2 তলা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাবা মনে শান্তি নেই। কেন বাবু, কত টাকা, তোমার মনে কেন শান্তি নেই? বল বাবু, টাকার উপরে শুয়ে থাকলে কি হবে? টাকা থাকলে কি সুখ থাকে? বলো, টাকা থাকলে কি সুখ থাকে? হ্যাঁ, বলে বাবু টাকা আছে সুখ নাই কেন? না আমার মালটা যদি লোকের ঘরকে যায়, বুঝলেন, আমার স্বামী যদি লোকের ঘরকে যায়, হ্যাঁ, তাহলে আমার কি সুখ থাকবে? আমি সেও একটা বড় ব্যাপার, কি করা যাবে? বলে কোনো মতে পারিনি মাগো, একটা উপায় বলে দাও। এই যে আমি বললাম ধৈর্যের ফল সব সময় মিঠা হয়। ধৈর্য ধরো, তুমি যদি সৎ হও, তোমার চিন্তা যদি সৎ হয়, একদিন না একদিন ওকে তোমার কাছে আসতে হবে। মানেন কি? বলে স্বামী গেছে বাবু, আমিও যাব, বুঝছো? স্বামী লোকের বউয়ের কাছে যাই, আমি লোকের মদনার কাছে যাব।
কি হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। নারীর বুক ফাটে তবু মুখ ফোটে না, এখন বাবু তা নয়। এখন যা বলবে অ্যাকশন, হজম করা কষ্ট আছে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ। তাহলে আপনারা ভাবছেন যে আমরা পরকীয়া করি, না না, ওখান থেকে যা হয়েছে আপনারা সেটা করছেন। এটা আপনি করছেন না, আমি করছি না। একটা শিশু ছোটবেলায় দেখুন হাত পা নাড়ে, কত খেলা করে, কত খেলার জিনিস ফেলে দেয়। আপনারা ভাবেন বাচ্চাটা বড় দুষ্টু, না, ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় এই খেলাগুলো করেছিল। তো সেই কানেকশন বিন্দু বিন্দু রূপে আমরা এসেছি, ভগবানের অংশকলা। তাই ভগবান যা করেছে তার মধ্যে আমরাও প্রকাশ পাই। ভগবান প্রেমলীলা করেছে, আমরাও করছি। আপনারা ভাবছেন আমরা পরকীয়া করছি।